ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কথা বলেছেন। মুনির আল বুরস বলেন, হাসপাতালটিতে থাকা এক রোগীকে নিশানা করে ইসরায়েলি একটি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। হাসপাতালের আইসিইউতেও গুলি চালানো হয়েছে। হামলার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। এর আগে হাসপাতালটির পরিচালক বলেছিলেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে ঘিরে রেখেছে। তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করেছে। আল জাজিরার প্রতিনিধি জানান, ইসরায়েলি বাহিনী হাসপাতালটির ফটকে হামলা করেছে। বুলডোজার দিয়ে হাসপাতালটির উত্তর দিকে দেয়াল গুঁড়িয়ে দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি অভিযানের সময় হাসপাতালটির ভেতরে অন্তত 55 জন আটকে পড়েছিলেন। তাদের মধ্যে 4 জন চিকিৎসক ও 8 জন নার্স। এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটির কার্যক্রম বন্ধের অর্থ হলো জাবালিয়া, বেতলাহিয়া, বেত হানুন সহ গাজার উত্তর অঞ্চলে আর কোনো সরকারি হাসপাতালে চালু রইল না। এর আগে গাজার কামাল, আদওয়ান ও বেত হানুন হাসপাতালে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী।